আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে তেমন কোনো বায়ার ফান্ডিং না, আজকে অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও বা কিছু ক্লিপ আপনাদের দেওয়ার ট্রাই করব। সেটা হচ্ছে আজকে যেহেতু রমজান মাস, আলহামদুলিল্লাহ রমজান মোবারক সবাইকে। তো যেহেতু রমজান মাস, এই রমজান মাস উপলক্ষে বা আপনি যে ইবাদত করবেন পাশাপাশি কিভাবে ফ্রিল্যান্সিং কাজগুলো করতে পারেন, জাস্ট আমি আপনার জন্য একটা ডক্স ফাইল ওপেন করেছি 24 ঘন্টায় কিছু একটা আপনার হচ্ছে 24 ঘন্টার যে একটা রিপোর্ট যে আপনি কেমনে কখন কি করবেন যদি আমার এই ফাইলটা অনুসরণ বা এই ফাইলটা যদি একটু দেখতে পারেন বা এই ফাইলটা অনুযায়ী কাজ করতে পারেন, দেখবেন আপনি সবকিছু নিয়ন্ত্রণের ভেতরে রাখতে পারবেন। যেটা আমি গত কয়েক বছর ধরে করে আসতেছি, যে ফাইলটা দেখে দেখে জাস্ট আমি চাচ্ছি যে এই ফাইলটা আপনাদের মাঝে একটু শেয়ার করে দেই, মানে কাজে আসবে আর কি, মানে ক্ষতি না হলেও, মানে উপকার না হলেও ক্ষতি হবে না, ব্যাপারটা হলো এরকম। একটু কষ্ট করে দেখুন এবং ফাইলটা দ্রুত নিয়ে নিন। কোথায় কিভাবে পাবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো। আমি একটু স্ক্রিন শেয়ার করতেছি, স্ক্রিন শেয়ার করে ফাইলে যাচ্ছি কখন কিভাবে আপনি বায়ারগুলো খুঁজবেন, কখন কি করবেন বা কিভাবে আপনি আগাবেন এই রমজান মাস, ঠিক আছে? তো অবশ্যই অবশ্যই যারা আমাদের এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে লাইক দিবেন। যদি খারাপ লাগে আনলাইক করে দেবেন এবং আনসাবস্ক্রাইব করে দেবেন, কোনো আপত্তি নাই। ওকে, আমি স্ক্রিন শেয়ার করতেছি। একটু স্ক্রিন শেয়ার করলাম। এই স্ক্রিন শেয়ার করে আমরা আমরা একটা ফাইলে নিয়ে আসি, ফাইল আমার যে ডক্স ফাইল, সেই ডক্স ফাইলে নিয়ে আসলাম। এই যে আমাদের যে ডক্স ফাইল, এই যে ডক্স ফাইল, এই যে ডক্স ফাইলটা নিয়ে আসলাম। এই ফাইলটা কিন্তু আমি আপনার মধ্যে দিয়ে দেবো, কিন্তু হ্যাঁ, ফাইলটা নিয়ে কখনো টেনশন করার কোনো দরকার নেই, আমি দিয়ে দেবো শেষ। এখানে জাস্ট খুবই সাদামাটাভাবে আমি বলছিলাম যে রমজানের আদর্শ ফ্রিল্যান্সিং রুটিন কি করবেন আপনি। রমজান মানে শুধু ইবাদত নয়, পাশাপাশি কাজ এবং সঠিক রুটিন থাকলে ইবাদত প্লাস ইনকাম দুটোই ব্যালেন্স করা সম্ভব হবে। কিন্তু কিভাবে করার দরকার দেখেন, খুবই সিম্পলভাবে। জাস্ট এখানে আমি শুরু থেকে মানে স্যারি থেকে শুরু করলাম, যেহেতু আমরা সবাই তো জানি যে আমরা ওই টাইমে ওরা লাগে বা খাওয়া দাওয়া করা লাগে, ওই টাইম থেকে আমি শুরু করলাম। যে স্যারির পর আপনি কি করবেন, 4টা AM থেকে বা সকাল 9টা পর্যন্ত আপনি কি করবেন, ফজরের নামাজ পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজগুলো আর কি সকালের দিকে ক্লায়েন্ট মেসেজ এবং মেসেজ চেক, এই জিনিসগুলো কিন্তু আপনি করতে পারেন। আপনি এগুলো দেখে নেবেন। তারপর কি সকাল 9টা পর্যন্ত করে চাইলে 12টা পর্যন্ত ঘুমাতে পারেন। হ্যাঁ, রাইট। আপনি ওই টাইমটা কিন্তু ঘুমাতেও পারেন, কিন্তু একটু মানে ওই টাইমটা একটু ঘুমাতেও পারেন ওই টাইমটা। আর পাশাপাশি কি দুপুর 12টা 30 থেকে 3টা 30 আপনি ওই চাইলে জহরের নামাজ তো পড়তে হবে মাস্ট বি। তো মানে আপনার লাইট ওয়েট কাজ যেমন সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করা প্লাস ওয়েবসাইট স্কিল এবং 2টা থেকে 3টা প্রয়োজনীয় ক্লায়েন্ট কমিউনিকেশন, এই জিনিসগুলো আর কি করবেন দুপুর 12টা 30 থেকে 3টা পর্যন্ত, খুবই খুবই গুরুত্বপূর্ণ। তারপর কি বিকাল 5টা থেকে 6টা 30 পর্যন্ত আর কি, এই যে আসরের নামাজের রেস্ট টাইম এবং কোরআন তেলাওয়াত জিকির, আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত ভালো। কিন্তু এই কোরআন তেলাওয়াত জিকির এটা আপনি ভোরের দিকেও নিয়ে যেতে পারেন। শুরুতে কিন্তু স্যারের দিকেও নিয়ে আসতে পারেন, কিন্তু করে তারপর আপনি কাজ শুরু করতে পারবেন, এইখানে কেউ নিয়ে আসতে পারবেন। যা তারপর আমি ওখানে দিয়ে দিচ্ছি, আপনি স্যার ওখানে করতে পারেন, এখানেও করতে পারেন, কোনো আপত্তি নাই। তারপর কি বিকাল 5টা থেকে 6টা 30, তারপর হচ্ছে ইফতার ও মাগরিব। ইফতার ও মাগরিব 6টা 30 থেকে 7টা 30, মানে দেখেন ইফতার ও মাগরিব, দেখেন ইফতার মাগরিবের নামাজ পাশাপাশি পরিবারের সাথে সময়। তারপর কি ঈশা ও তারাবি 8টা থেকে 10টা 30 পর্যন্ত। দেখেন এই 6টা থেকে কিন্তু আপনার কোনো কাজ হবে না, কিন্তু এই 6টা থেকে এবং 10টা 30 পর্যন্ত কিন্তু রমজান মাসে তেমন একটা কোনো কাজ হবে না। শুরুতে ইবাদত, সব থেকে আমার বেশি ইবাদত আগে করবো, আগে ইবাদত তারপর কাজ। সবাই মাথায় রাখবেন যে আগে ইবাদত তারপর কাজ। 30 দিন যদি একটু কাজ কমও হয়ে যায় তারপরে কোনো আপত্তি নেই ভাই, মানে কোনো চিন্তা নেই। 11 মাস কাজ করছি, 1 মাস কি কাজ আমরা একটু কমাই দিতে পারবো না? এটা কি সম্ভব? মানে মানে ব্যাপারটা এরকম। অবশ্যই অবশ্যই এই 1 মাস আমরা কাজ কমাই দেবো, কিন্তু আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। তারপর কি এখানে যে ঈশা, এই যে 8টা থেকে 10 এই জিনিসগুলো আর কি করবেন নাকি, এই জিনিসগুলো। তারপরে এই যে 8টা এই যে আপনি ঈশার নামাজ আছে, আপনি এই জিনিসগুলো আর কি করবেন। তারপর কি রাতের বিশ্রাম, হালকা রেস্ট, আপনি চাইলে রেস্ট করতে পারেন। দেখেন দরকারি টিপস এগুলো দেখবেন, একটু এগুলো দেখবেন যে আপনার স্বাস্থ্যকর খাবার এমনি দেখবেন। শেষ 10 দিন শেষ ইবাদত ফোকাস করুন। এই রুটিন অনুসরণ করলে ইবাদত ও ফ্রিল্যান্সিং দুটোই সুন্দরভাবে ব্যালেন্স করা সম্ভব ইনশাআল্লাহ, যা আমি নিজেও ইউজ করে থাকি এবং আমাদের যারা স্টুডেন্ট তারাও কিন্তু এটা ইউজ করে থাকি। এটা কিন্তু অত্যন্ত খুবই খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি সবসময় বলি। কথাটা খুব মনোযোগ দিয়ে শুনুন। আপনি এভাবে যদি দিনে যদি একটু বিকআপ দিতে পারেন, দিনে মানে যদি একটু বিশ্রামটা দিনে দিতে পারেন, তাহলে কিন্তু রাতের টাইমটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমনটা আমি করে থাকি, কি করে থাকি, যে আমি দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে ঈশার তারাবির পর আর ঘুমাই না, না ঘুমে ডাইরেক্ট সেয়ারির পর খাওয়া দাওয়া করে ভোর নামাজ পড়ে তখন ঘুমাই কিন্তু। এই যে রাতটা, এই রাতটা আপনি বেশিরভাগ রাতের 2 ভাগ ইবাদতে রাখবেন আর 1 ভাগ আপনি কাজে রাখবেন। এই 1 ভাগেই অনেক, মানে সারাদিনের বেলায় রাতে যে 1 ভাগ সময় দিবেন ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে আমি রাত 4টার পর এই রিপ্লে পাচ্ছি, একটা পোস্ট করেছিলাম, মানে 4টার পর, রাত 4টার পর কিন্তু রিপ্লে পাচ্ছি খুবই হিউজ পরিমাণ হোয়াটসঅ্যাপে, কিন্তু 4টার পর। তো 4টার পর হচ্ছে এয়ারের টাইমটা, রাতটা আপনি কাজে লাগাতে পারেন। তার আবির পর আপনি একটু ইবাদত করার পর কিছু বাইরকে মেসেজ করলেন, 1 ঘন্টা বা 2 ঘন্টা মেসেজ করলেন, মেসেজ করার পর আবার কিছু ইবাদত করলেন, তাহাজ্জুদ নামাজ পড়লেন, পরে খাওয়া দাওয়া করলেন, খাওয়া দাওয়া করার পর এখন রিপ্লে একটু দেখলেন,
মানে এগুলো দেখলেন, একটু দেখে দেখে তারপর আপনি ভোরে নামাজ পড়ে একবার ঘুমিয়ে যেতে পারেন, একদম লম্বা সময় 10টা 11টা 12টা পর্যন্ত আপনি ঘুমাইতে পারেন। কিন্তু রাতের টাইমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডক্স ফাইলটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই অবশ্যই এখান থেকে কপি করে আপনারা নিয়ে নিন। আরও একটি অ্যানাউন্সমেন্ট, আমাদের অষ্টমতম ব্যাচ ঈদ উপলক্ষে কিন্তু প্রথম 40 জন বিশাল ডিসকাউন্ট পাচ্ছেন। ক্লাস শুরু হবে ঈদের 7 দিন পর। বিস্তারিত জানতে অবশ্যই অবশ্যই নিচে দেওয়া ডেসক্রিপশনে ফলো করলেই পেয়ে যাবেন কি অফার কেমনে কি। ঈদের 7 দিন পর কিন্তু আমাদের অষ্টমতম ব্যাচ শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস শুরু হতে যাচ্ছে। ঘুরে দেখুন আমাদের ওয়েবসাইট, ঘুরে দেখুন আমাদের পেজ, এবং ঘুরে দেখুন আমাদের চ্যানেলটা। রমজান মোবারক। আসসালামু আলাইকুম।